ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয়, আর সেই কাজগুলোকেই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি অনেকটাই সহজ হয়ে যাবে, আর একদম সময়ের মধ্যে আমরা সব কিছু সেরেও ফেলতে পারবো। তো বন্ধুরা, এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, রান্নাবান্না শুরু করার আগে আমরা তো সবজিগুলোকে কেটে মশলা করে গুছিয়ে নিই যাতে রান্নাটা করতে সুবিধে হয়। তো আমরা কিন্তু অনেক রান্নাতেই পেঁয়াজ রসুন দিয়ে থাকি। তো এই পেঁয়াজ রসুন কেটে যে বাটিটায় বা যে প্লেটে আমরা রাখি, বা হয়তো পেঁয়াজ রসুনের বাটাটা আমরা রাখি, কিন্তু রান্নায় দিয়ে দেওয়ার পরে এই যে প্লেট বা বাটি, এগুলো কিন্তু দেখবে আমরা যদি শুধু জল দিয়ে ধুয়ে রেখে দিই, এর মধ্যে থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে এই পেঁয়াজ রসুনের। আর এই গন্ধ দূর করতে গেলে কিন্তু আমাদের ভালো করে মেজে পরিষ্কার করতে হয়, আর নাহলে কিন্তু গন্ধ যায় না। তো বন্ধুরা, কোনো রকম ঘষা মাজা করার কোনো প্রয়োজন নেই এই টিপসটা যদি ফলো করা যায়। দেখো, আমি এই প্লেটের উপরে সামান্য একটু নুন আর অল্প একটু জল দিয়ে প্লেটটাকে ভালো করে ঘষে নিলাম। তো এবার ধুয়ে নিয়ে দেখো, প্লেট থেকে কিন্তু আর একটুও পেঁয়াজ রসুনের গন্ধ আসবে না, বোঝাই যাবে না যে এটা আমরা মাজিনি, শুধুমাত্র জল দিয়ে ধোয়া। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। আমাদের প্রায় সবার ঘরেই কিন্তু এই ধরনের কিছু লিকুইড ওষুধ রাখা থাকে, যে প্রয়োজনের সময় যেন আমরা ওষুধটা খেতে পারি। তো বন্ধুরা, কিছু কিছু লিকুইড ওষুধ আছে দেখবে যে ভীষণই কিন্তু ঘন হয়। তো আমরা এই যে ওষুধের যে ঢাকনা, তার মধ্যে ঢেলে হয়তো ওষুধটা খাই, কিন্তু খাওয়ার পরে দেখবে যে এই ঢাকনার মধ্যে কিন্তু অনেকটা ওষুধই লেগে থাকে, আর ঢাকনায় লেগে থাকা ওষুধটা পুরোটা কিন্তু খাওয়াও যায় না, বা আমরা যদি শিশির মধ্যে ঢেলে রাখবো ভাবি, সেটাও কিন্তু করা যায় না। তো বেশ কিছুটা ওষুধই কিন্তু নষ্ট হয়। তো বন্ধুরা, ওষুধ ঢালার আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে। দেখো, আমরা কিন্তু ওষুধ খাওয়ার পরে তারপরে ঢাকনাটাকে ধুয়ে নিই, কিন্তু ওষুধ ঢালার আগে কখনোই ঢাকনাটাকে ধুয়ে নেই না। তো ওষুধ ঢালার আগে যদি আমরা ঢাকনাটাকে একটু জলে ভিজিয়ে নিই, তাহলে কিন্তু দেখবে যে এতটা ওষুধ আর নষ্ট হবে না। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ঢাকনায় কিন্তু খুবই সামান্য একটু লেগে রয়েছে। তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা জল খাওয়ার জন্য এই ধরনের প্লাস্টিকের বোতল কিন্তু ঘরে সকলেই ইউজ করে থাকি, কিন্তু বোতলগুলো মাঝে মধ্যে পরিষ্কার করারও প্রয়োজন হয়। তো আমরা পরিষ্কার করার সময় কি করি, এই ধরনের একটা ব্রাশ দিয়ে আর হয়তো একটু ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঝাঁকিয়ে বা ব্রাশ করে পরিষ্কার করে নিই। কিন্তু পরিষ্কার করার পরে দেখবে যে এই বোতল থেকেও কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে ডিটারজেন্টের। তো এই গন্ধ দূর করার জন্য আমরা যতই ভালোভাবে জল দিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিই না কেন, দেখবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই গন্ধটা থাকে, আর সেই কারণে এই বোতল ধোয়ার পরেও কিন্তু আমরা জল ভরতে পারি না। তো বন্ধুরা, এই দুর্গন্ধটাকে দূর করার জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। একদম সেকেন্ডের মধ্যে দুর্গন্ধ দূর হয়ে যাবে। তো দেখো, বোতলে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি লেবুর একটা ছোট্ট টুকরো। তো এই লেবুটা আমি বোতলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। এবার বোতলটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো এইভাবে একটু ঝাঁকিয়ে নেওয়ার পর যদি আমরা জল দিয়ে একবার একটু ভালো করে ধুয়ে নিই, তাহলেই কিন্তু দেখবে যে যত রকম কোনো বাজে গন্ধ বোতলের মধ্যে ছিল সম্পূর্ণই দূর হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা সাথে সাথেই বোতলে জল ভরতেও পারবো, বা জল খেলে তাতে কোনো বাজে গন্ধ আসবে না। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। এখন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজকর্ম করাটাও কিন্তু ভীষণই কষ্টকর, বিশেষ করে বাসন মাজা। তো বন্ধুরা, আমাদের এই কাজটা করতে যতই কষ্ট হোক না কেন, কাজটা না করে কিন্তু কোনো উপায় নেই। আর সারাদিনের এত বাসন মাজতে ধুতে হাতে কিন্তু বারবার করে জল লাগাতে হয়, যেটা খুবই কষ্টকর। তার মধ্যেও মাঝে মধ্যে যে সমস্যা হয়, দেখবে আমরা বাসনগুলোকে হয়তো ভালো করে ধুয়ে মেজে উঠিয়ে রেখেছি, তারপরে দেখা যায় যে সেই বাসনের মধ্যে কিন্তু ভিমবারের একদম সাদা সাদা দাগ হয়ে থাকে। তো সেই বাসনগুলোকে আবার আমাদের জল দিয়ে ভালো করে ধুতে হয়। তো এই ঠান্ডার মধ্যে বারবার করে জল হাতে লাগানোটা কিন্তু কষ্টকর হওয়া সত্ত্বেও আমাদের এই কাজটা না করে কোনো উপায় থাকে না। তো বন্ধুরা, আমাদের বাসন তো মাজতেই হবে, কিন্তু সেই কাজটাকে কিন্তু আমরা একটু সহজ করে নিতে পারি। এতে করে হাতে জলও লাগবে না, আর বাসনে কিন্তু কোনো রকম সাদা দাগ ছোপও থাকবে না। তো তার জন্য দেখো, এখানে আমি দুটো প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি, আর ব্যাগ দুটো আমি হাতে এইভাবে করে বেঁধে নিলাম।
তো এরপরে এখানে দেখো নিয়ে নিয়েছি আমি দুটো পুরানো মোজা। তো এরকম অনেক পুরনো মোজা কিন্তু আমাদের ঘরে থাকে, যেগুলো হয়তো আমরা ফেলে দিই। তো এখানে আমি দুই হাতেই দুটো পুরনো মোজা এইভাবে করে পরে নিচ্ছি। হাতে মোজার পরার কারণ কিন্তু এটাই যে আমরা যখন বাসন ধুই তখন বাসনে এই যে সাবানের দাগগুলো লেগে থাকে, সেটা কিন্তু বাসন ধোয়ার সময় আমরা যদি এই মোজাটা হাতে পরে তারপরে ধুই তাহলে কিন্তু সাদা দাগগুলো একটুও থাকবে না। তবে সরাসরি যদি আমরা শুধু মোজাটাই পরে নিই তাহলে কিন্তু ঠান্ডা জলটা হাতে লাগবে। তো সেই কারণে আমি ভিতরে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ পরে নিয়ে উপর থেকে আমরা মোজাটা পরে নেব। তো এইভাবে বাসন মাজতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি দুটো প্লেট তোমাদেরকে মেজে ধুয়ে দেখাচ্ছি, দেখো, এতে করে হাতও ভিজবে না আর বাসন মাজা ধোয়ারও কিন্তু কষ্টটা অনেকটাই কম হবে, বাসনে কোনো রকম দাগ ছোপ লেগেও থাকবে না। তো চলো বাসন দুটো মেজে এবার ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বাসন কিন্তু খুব ভালোভাবে আমার মাজা বা ধোয়া হয়ে গেছে, কোনো রকম কোনো দাগ ছোপ এর মধ্যে কিন্তু থাকবে না। আর একই বাসন আমাদের বারবার করে ধুতেও হবে না। তো এইভাবে বাসন মাজা হয়ে গেলে এই যে মোজা বা প্লাস্টিকের প্যাকেটটা, এগুলো কিন্তু তোমরা ধুয়ে আলাদা করে কোথাও ঝুলিয়ে রেখে দিতে পারো, যাতে পরবর্তী সময় যখন আমরা বাসন মাজবো তখন এগুলো আবার পরে নিতে পারি। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এবারের টিপসও কিন্তু বাসন সংক্রান্ত। তো বন্ধুরা আমরা কিন্তু বাসন মেজে এরকম একটা বাস্কেটের মধ্যে রেখে দিই যাতে জলগুলো ঝরে যায়। তো এইভাবেই হয়তো আমরা সারা দিন এই বাস্কেটের মধ্যেই বাসনগুলোকে রেখে দিই। রাতেও যদি এইভাবে করে রাখা থাকে তাহলে কিন্তু এর মধ্যে আরশোলা থেকে শুরু করে পোকামাকড়, টিকটিকি সব কিছুই যেতে পারে। এছাড়াও আমরা অনেক সময় হয়তো 2-4 দিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই, তখনও কিন্তু দেখা যায় যে আমরা এইভাবেই বাসনগুলো রেখে দিয়ে চলে যাই। তো বাড়ি ফেরার পরে তখন এতগুলো বাসন আবার কিন্তু আমাদের ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। তো এতে করে আমাদের পরিশ্রমটাও অনেকটাই বেশি হয় আর আমাদের সময়টাও কিন্তু অনেকটাই নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক পুরনো ওড়না বা হয়তো পুরনো বিছানার চাদর এরকম থাকেই। তো যে জিনিসটাই তোমাদের হাতের কাছে রয়েছে সেটা দিয়ে যদি আমরা এই বাস্কেটটাকে ঢেকে রেখে দিতে পারি তাহলে কিন্তু এর মধ্যে কোনো যেমন ধুলো বালিও পড়বে না, সেরকম কোনো পোকামাকড় বা টিকটিকি, আরশোলা কোনো কিছুই কিন্তু এর মধ্যে যেতে পারবে না। বাসনগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বারবার করে কিন্তু আমাদের এই শীতের মধ্যে ধোয়া মাজার সমস্যাতেও পড়তে হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।